কেমন আছো তোমরা সবাই? চলো আজকে দেখাই আমার মা কী করে এগ পকোড়া করে। এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে কেটে নেওয়া হয়েছে। তার মধ্যে স্বাদ মতো নুন দেওয়া হলো। এরপর দেওয়া হলো হলুদ, ওটা পরিমাণ মতো দেবে যে যতটা পছন্দ করো। আমরা ছোটো চামচের 1 চামচে নিয়েছি, নিয়ে ভালো করে মেখে নেবে জিনিসটাকে, ঠিক আছে? যতটা মাখবে তত তাড়াতাড়ি মুছে যাবে। এরপর দেওয়ার পালা হচ্ছে বেসন। দেখো আমরা পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি, বেসন নিয়ে মা মেখে নিচ্ছে পুরো। এরপরে 2খানা ডিম আমরা ফাটিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা হাঁসের ডিম ইউজ করেছি, ঠিক আছে? 2টো ফাটিয়ে নিলাম আর দেব 1/2 কাপ মতো জল দিয়ে ভালো করে মিক্সচারটা ভালো করে মেখে নেব, যেভাবে ঠিক চপ মাখে, চপের যে ব্যাটারটা মাখে ঠিক সেইভাবে। এখানে কড়াই গরম করে নিয়েছি, গরম হয়ে যেতে তারপরে আমরা যে ব্যাটারটা তৈরি হলো সেটা একটু একটু করে কড়াইতে ছেড়ে দেবো। দেখো চামচ দিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছি, আর কিছুই না। এইটা করলে কী হয় বলো তো, অনেক সময় হয় বাড়িতে ডিম খেতে ইচ্ছা করছে কিন্তু ডিম নেই, হ্যাঁ একটা আছে। এইভাবে পকোড়াটা করে দেখো, ডিমের স্বাদটাও পাবে, ডালের সাথে আর কিছু লাগবেই না, শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, বিশ্বাস করো। এই পকোড়াটা মানে 2টো ডিম দিয়ে আমরা তাও 4 জন মিলে খেয়েছি, তো বুঝতে পারছো এটা অল্প একটু ডিম দিয়ে কতজন মিলে খাওয়া যাবে। দিয়ে চলো পকোড়াটা এবার কীভাবে হচ্ছে দেখে নাও। কিছুই না বিশেষ, তাড়াতাড়িই হয়ে যাবে। পকোড়াগুলোর এক পিঠ হয়ে গেলে উল্টে নেবে, উল্টে নিয়ে 2টো পিঠ ভালো করে একটু ভেজে নেবে, একটু চেপে চেপেই ভেজে নেবে।